12 ভোল্ট ব্যাটারি চার্জার আপনারা কিভাবে তৈরি করবেন আসেন ছোট্ট একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি যে এইভাবে 12 ভোল্টের ব্যাটারি চার্জার বা এলিমিনেটর আপনারা কিভাবে নিজে ঘরে বসে তৈরি করবেন কোনো রকম কোনো অন্য কারোর সাহায্য ছাড়া। আসুন এবং দেখুন ফুল ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। 12 ভোল্ট ট্রান্সফরমার থেকে আপনারা ব্যাটারি চার্জার কিভাবে বানাবেন। এটা হচ্ছে 1 অ্যাম্পিয়ার ট্রান্সফরমার 12-0-12, অর্থাৎ একটা লুপ খারাপ হয়ে গেছে, অসুবিধা নেই, এই দুটো লুপে দেখাচ্ছি আপনাদের যে এটা থেকে কিভাবে আপনারা ব্যাটারি চার্জার করবেন। বা 4টে ডায়োড নিয়ে নেবেন। এটা হচ্ছে দেখুন 5408, দেখুন এটা হচ্ছে IN 5408 ডায়োড। এই ধরনের ডায়োড নিয়ে নেবেন, যেহেতু ট্রান্সফরমারটা আমাদের 1 অ্যাম্পিয়ারের ট্রান্সফরমার এবং 1 অ্যাম্পিয়ার থেকে 2 অ্যাম্পিয়ারে যত অ্যাম্পিয়ার বাড়বে তত ডায়োডের পরিমাণ কিন্তু বেড়ে যাবে। এখানে 4007 ব্যবহার করবেন, এখানে 5408টা ব্যবহার করবেন, এটাই বেটার হবে। এবং নিয়ে নেবেন এখানে 4টে ডায়োড এবং তার সঙ্গে নিয়ে নেবেন একটা ক্যাপাসিটার। ফিল্টারের জন্য একটা ক্যাপাসিটার লাগবে, যার ভ্যালু হচ্ছে দেখুন 4700 ইউএম এবং 35 অর্থাৎ 35 ভোল্টের একটা ক্যাপাসিটার। এবং ক্যাপাসিটার দেখুন এইটা হচ্ছে মাইনাস অর্থাৎ নেগেটিভ, এটা এই ঠ্যাংটা তার অপোজিট যেটা এটা হচ্ছে পজিটিভই, কোনো মার্ক করা থাকে না, অর্থাৎ নেগেটিভের অপোজিট এটা হচ্ছে পজিটিভ। এবার দেখুন এটাকে কী করতে হবে, এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার, এটাকে করা লাগবে আমাদের ব্রিজ রেকটিফায়ার। এবং ব্রিজ রেকটিফায়ার কীভাবে করবেন আসুন আপনাদের একটু ম্যানুয়ালি আগে কাগজে করে দেখাচ্ছি। ব্রিজ রেকটিফায়ার করার জন্য সবার প্রথম করবেন এইভাবে, দেখুন দেখাচ্ছি যেটা, আউটপুট 12 ভোল্ট আউটপুট এবং এটা আসবে নেগেটিভ, এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ 12 ভোল্ট আউটপুট। এবং এই যে যে লুপ দুটো আছে এই লুপের সঙ্গে যুক্ত হবে এখানে একটা ট্রান্সফরমার এবং আরেকটা আসবে এখান থেকে, এই যে দুটো লুপ এই লুপে যুক্ত হবে, এখানে একটা এখানে একটা, এবং এখান থেকে আসবে আমাদের পজিটিভ ভোল্ট বেরিয়ে যাবে 12 ভোল্ট এবং এখান থেকে আসবে নেগেটিভ ভোল্ট। এবার দেখুন এই যে ডায়োড, এই যে অংশটা এটাকে বলা হচ্ছে অ্যানোড। একটু কাছে নিয়ে আপনাদের দেখাই, এই যে ডায়োডের যে অংশটা এটা হচ্ছে বলা হয় অ্যানোড, আর এই পাশটা যেটা সেটা হচ্ছে ক্যাথোড। অর্থাৎ ডায়োডের এটা দেখুন ভালো করে, এখানে দেখুন একটা সাদা দাগ আছে, সাদা একটা দাগ দেখা যাচ্ছে দেখুন, এটা হচ্ছে ক্যাথোড সাইড। আর এই পাশে যে কালো সাইড এটা হচ্ছে অ্যানোড সাইড, এটাকে বলা হয় অ্যানোড সাইড। এই পাশে এটা হচ্ছে এই পাশটা, আর এই সাদা পাশটা হচ্ছে এই পাশটা, এটা হচ্ছে ক্যাথোড সাইড, এটা হচ্ছে অ্যানোড সাইড, হচ্ছে অ্যানোড, এটা হচ্ছে ক্যাথোড কে। এবার এইভাবে আমাদের ব্রিজ রেকটিফায়ারটা করে নিতে হবে। আসলে এবার ব্রিজ রেকটিফায়ারটা করে নিই, যেমনটা এখানে দেখিয়েছিলাম ঠিক তেমনটা এখানে করে নিয়েছি। দেখুন এটা হচ্ছে ব্রিজ রেকটিফায়ার। এইবার এই ব্রিজ রেকটিফায়ারে যেটা বললাম আমাদের ক্যাপাসিটারটা যুক্ত করতে হবে, যেহেতু এটা হচ্ছে পজিটিভ বেরোচ্ছে আউটপুট হচ্ছে এবং এটা হচ্ছে নেগেটিভ, সেহেতু এই ক্যাপাসিটারের এটা হচ্ছে নেগেটিভ এই সাইডে যাবে এবং এই পজিটিভ যেটা সেটা হচ্ছে এই পাশে আসবে। দেখুন এইভাবে সেম এইভাবে এটা যুক্ত হবে। আউটপুট যে পজিটিভ, এটা ফিল্টারের জন্য একটা ক্যাপাসিটার ব্যবহার করেছে, যে ক্যাপাসিটারটা বললাম এই ক্যাপাসিটারের পজিটিভ এখানে পজিটিভ যুক্ত হয়েছে। দেখুন এটা হচ্ছে ক্যাপাসিটার পজিটিভ এখানে যুক্ত হয়েছে এবং ক্যাপাসিটারের নেগেটিভ এই পাশটাই, অর্থাৎ এখান থেকে আউটপুট নেগেটিভ আমাদের 12 ভোল্টের নেগেটিভটা হবে এবং আউটপুট 12 ভোল্টের যে পজিটিভ এখান থেকে সেটা আসবে। এবং এই যে দুটো সাইড আছে এই দুটো সাইডে কানেক্ট হবে ট্রান্সফরমারের, এই যে দুটো 12-0-12 যেটা এটা এখানে কানেক্ট হবে। আসুন এবার এটা কানেক্ট করে দিই। দেখুন এখানে কানেক্ট করা হয়ে গেল। এবার এই দুটো আমাদের কানেক্ট করতে হবে এই ট্রান্সফরমারের এই দুই মাথায়।
দেখুন এটা কানেক্ট করা হয়ে গেল, দেখুন ভালো করে এইভাবে কানেক্ট করে নেবেন। এবং যেটা আউটপুট হবে সেটা হবে আমাদের এখান থেকে এটা নেগেটিভ, অর্থাৎ এই সাইডটা নেগেটিভ এবং এই পাশটা পজিটিভ। নেগেটিভ পজিটিভ হয়ে গেল। একটা এলইডি বাল্ব নিয়েছি, এটা 1K রেজিস্ট্যান্স আর একটা এলইডি। পজিটিভটা পজিটিভ দিয়ে দেবো এবং এখানে নেগেটিভটা নেগেটিভে কানেক্ট করে দিয়ে দেবো এইভাবে। দেখুন কানেকশন করা হয়ে গেল। এটা হচ্ছে মেন লাইনের জন্য। দেখুন মেন লাইনটা দেওয়া হয়ে গেল। দেখুন একটা লাইন চলে এসছে, এলইডি বাল্ব জ্বলছে। দেখুন ভোল্ট মাপার জন্য দেখুন এখানে 200-তে দিয়ে দিয়েছি। এটা হচ্ছে নেগেটিভ আর এটা হচ্ছে আমাদের পজিটিভ। দেখুন 12.6 ভোল্ট দেখাচ্ছে, 12.3 ভোল্ট। এইভাবে আপনারা ব্যাটারি চার্জার অবশ্যই তৈরি করে নিতে পারবেন, কোনো রকম কোনো সমস্যা হবে না।